এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়া যাচ্ছে। আবার কালকে দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখান আমার লাগাই দিছে, হ্যাঁ নাচতেছে আমিও নাচতেছি। এটা কি এরকম কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না, কথা ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এদের পায়ে ধরে বইলা দেওয়া যায়, এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে, কি যে একটা অবস্থা, এগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াই সিহারা, তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তা আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইলো, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো, আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রস্তে পাউডার দুইরা কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আরে আল্লাহর তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ইমান হয় না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, কথা ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে, শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান নোয়াকা না, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। এখন বলবেন যে হুজুর আল্লাহই সবকিছু মালিক, হ্যাঁ অবশ্যই আল্লাহ তো সবকিছু, আল্লাহ তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবার লাগি? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইব কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাই। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আছে কিনা?